দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিরস্কার করলেন। হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য স্বর্গগতির প্রতিবন্ধক ও অযশস্কর এই মোহ তোমাতে কোথা হতে এল? অর্জুন, ক্লীবভাব আশ্রয় করো না। এই কাপুরুষতা তোমার শোভা পায় না। হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে যুদ্ধার্থ উত্থিত হও। কিন্তু তিরস্কারে অর্জুনের মোহভঙ্গ হল না। তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে বললেন, আমার চিত্ত স্বধর্ম বিষয়ে বিমূঢ় হয়েছে। আমি তোমার নিকট প্রার্থনা করছি, আমার পক্ষে যা মঙ্গলকর তা নিশ্চয়পূর্বক বল। আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, আমাকে উপদেশ দাও। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে আত্মতৃপ্তের শিক্ষা দিলেন, বললেন, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি কেন শোক করছো? পূর্বে আমি কখনো ছিলাম না এমন নয়, তুমি কখনো ছিলে না এমনও নয়। এই দেহধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম। এই দেহ ত্যাগের পরও আমরা থাকব না এমন নয়। বর্তমানে আমরা যেমন নিত্য আত্মরূপে বিদ্যমান আছি, দেহান্তেও নিত্য আত্মরূপে বিরাজমান থাকব। মৃত্যু দৈহিক বিকার মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ আত্মা বা ব্রহ্মের স্বরূপ বর্ণনা করলেন। যিনি এই জগৎ পরিব্যাপ্ত করে আছেন তিনি অবিনাশী আত্মা বা রুক্ষ। কেহই এই অব্যয় আত্মার বিনাশ করতে সমর্থ হয় না। আত্মা জন্ম মৃত্যু রহিত, অপক্ষয়হীন এবং বুদ্ধিশূন্য। এই দেহ নষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, সেইরূপ আত্মা জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। কোন অস্ত্র এই আত্মাকে ছেদন করতে পারে না। অগ্নি একে দগ্ধ করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল ও সনাতন। আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী। তিনি আরও বললেন, জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং স্বীয় কর্ম অনুযায়ী মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্বধর্ম সম্পর্কে শিক্ষা দিলেন, বললেন, স্বধর্ম অনুযায়ী তোমার ভীত হওয়া উচিত নয়। তুমি ক্ষত্রিয়, ধর্ম যুদ্ধ করাই তোমার স্বধর্ম। সুখ অনুরাগ, দুঃখ দেশ না করে লাভ ক্ষতি, জয় পরাজয় সমতুল্য জ্ঞান করে ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্মযোগ সম্পর্কে শিক্ষা দিলেন, বললেন, নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানে এই জন্ম মৃত্যুরূপ সংসারের মহাভয় হতে পরিত্রাণ লাভ করে মোক্ষ লাভ হয়। এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াতিকা বুদ্ধি একনিষ্ঠ হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন, তুমি নিষ্কাম হও এবং ভগবানের জন্য কাজ কর। তিনি অর্জুনকে বললেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভূমাতে সম্ভবস্ত কর্মণি। রাত 2:47। অর্থাৎ কর্মে তোমার অধিকার, কর্মফলে নয়। অতএব কর্ম কর, কর্মফলে যেন তোমার কখনো আসক্তি না হয়। স্থিতপ্রজ্ঞ সম্পর্কে অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, যখন কেহ সমস্ত মনোগত কামনা সম্পূর্ণরূপে বর্জন করে আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখনই তিনি স্থিতপ্রজ্ঞ হন। তিনি আরও বলেন, যিনি দুঃখে উদ্বেগহীন, সুখে নিস্পৃহ এবং আসক্তিশূন্য, যার ভয় ও ক্রোধ নিবৃত হয়েছে, যিনি সকল বস্তু ও ব্যক্তিকে স্নেহবর্জিত এবং প্রিয় ও অপ্রিয় বিষয়েও যিনি আনন্দিত বা দুঃখিত হন না, তিনি স্থিতপ্রজ্ঞ। ইনি ইন্দ্রিয়সমূহকে সংযত করে সমাহিত আত্মস্থ অবস্থায় অবস্থান করেন, কেননা যাহার ইন্দ্রিয়স্কল বশীভূত হয়েছে তারই প্রজ্ঞা প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যিনি নিঃশেষরূপে সমস্ত বাসনা পরিত্যাগ করেন, শরীর ধারণার্থ প্রয়োজনীয় বিষয় ও মমত্ব ভাব বর্জিত ও বিদ্যাবত্যাদি অহংকার রহিত হন এবং শরীরে ও জীবনে স্পৃহাশূন্য এবং জীবনধারণ মাত্র চেষ্টাযুক্ত হয়ে পর্যটন করেন, তিনি সকল সংসার দুঃখের নিবৃত্তিরূপ পরম শান্তি অর্থাৎ ব্রহ্মনির্বাণ লাভ করেন, অর্থাৎ ব্রহ্মস্বরূপে সুপ্রতিষ্ঠিত হন। এই অবস্থায় ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা লাভ করলে আর কেহ মোহগ্রস্ত হয় না, তিনি ব্রহ্মনির্বাণ প্রাপ্ত হন। সাংখ্য যোগ নামে ভগবত গীতার 2য় অধ্যায়ের সমাপ্তি।